আজকে জলসার উপর অনেকের কেস করেছে, অনেকে জলসাকে বন্ধ করার প্ল্যান করেছে, কিন্তু আমি জানি নবীর প্রেমিকরা জান দিয়ে দেবে, এরা নীতি থেকে সরবে না। জোরে বল। এটা জালেম ছিল, ওই জালেম পাক মুক্ত হয়ে পাপ মুক্ত হয়ে আরেকটা জালেম হাজির হয়েছে, হ্যাঁ কি না? যে জালেমটা ছিল তাদের সঙ্গে আমাদের লড়াই ছিল, ছায়ার সঙ্গে লুকিয়ে লুকিয়ে লড়াই ছিল। আর যে জালেমটা এসেছে মাথায় রাখতে হবে, এদের সাথে আমাদের লড়াই লুকিয়ে লুকিয়ে নয়, ডাইরেক্ট লড়াই। আর আমি এটুকু জানি, ডাইরেক্ট লড়াই আমার আল্লাহ ইমানদারদেরকে জয় করে দেবে। জীবনতলায় কিছু জালেম এলাকা ছাড়া হয়ে গেছে, গ্রাম ছাড়া এলাকা ছাড়া কিছু জালেম সরকারের স্পেশাল ঘরের মধ্যে ঢুকেও গেছে, কিন্তু এখনো মঠের দিকে জালেমটা কিন্তু এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এ কথা বোঝা যাচ্ছে না? যায়নি যে জালেমটা ফুরফুরার দাদা হুজুরের একটা আওলাদ সম্পর্কে মোবাইলে রেকর্ডিং শুনেছেন, অনেক গালাগালি করেছিল, মনে আছে? মাথায় থাকে না, কথা বলে নি করছি, তোমরা কথা বললে কাঁচ দেওয়ার মতো নেবে পালাবো। কাঁচ দিয়াই বড় ভাই কি করেছিল, নেপালি ছিল তো, মনে আছে? এখন নেবে চলে যাবো, কিছু করার নেই। কেন আজকে জলসা খুব কষ্টের জলসা। আজকে জলসার উপর অনেকের কেস করেছে, অনেকে জলসাকে বন্ধ করার প্ল্যান করেছে, কিন্তু আমি জানি নবীর প্রেমিকরা জান দিয়ে দেবে, এরা নীতি থেকে সরবে না। জোরে বল। যেদিনে আজকের এই জলসা কমিটি যেদিন ফুরফুরা দরবার শরীফে গিয়ে দাওয়াত করেছিল, বলেছিল ভাইজান জলসার দাওয়াত নিতে হবে, ঠিক আছে। তারপরেও 3-4 বার গিয়েছিলেন, ভাইজান পানি হচ্ছে, প্রচুর পানি হচ্ছে, কি হবে? 1 সপ্তাহ আগেও গিয়েও বলেছে, তাই তো, যে পানি হচ্ছে ভাইজান কি হবে? আমি বলেছিলাম নিয়ত যদি ঠিক থাকে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর কাজ আল্লাহ পাক করিয়ে নেবেন। জোরে গলায় বলে যাচ্ছি, খবর নেন, ফুরফুরা থেকে বেরিয়েছি, পানি মাথায় নিয়ে বেরিয়েছি, যখন ভাঙরে ঢুকেছি, ক্যানিং এ ঢুকছি, পানি হয় না। যুবক মাথায় রাখতে হবে, এর দ্বারা বোঝা যাচ্ছে আজকের মাহফিলে আমার আল্লাহ রাজি আছে। আরো জোরে হবে না? কথা বলা কেন, বহুদিনে আসা তো। আমি ভাইকে বলেছিলাম, বড় ভাইকে, এলাকার জলসাগুলো নিতে হবে। ভাই আমার বলেছিল ঠিক আছে, দেখছেন না, অনেকদিন যাওয়া হয়, কত আটকাবে। মাথায় রাখতে হয় পানিকে জীবনে কেউ আটকাতে পারে না। পানি কলসির মধ্যে রাখবেন, ডাবসের ভিতর রাখবেন, দেখবেন ডাবসের নিচে দিয়ে পানি ঝরছে। পানিকে কোনোদিন কেউ আটকাতে পারে না। ঠিক ওই রকম ধারা মহাব্বতকে জীবনে কেউ নষ্ট করতে পারে না। মহাব্বতের জায়গায় থাকে। বাঘকে জঙ্গল থেকে আলাদা করা যায়, বাঘের মন থেকে জঙ্গলকে আলাদা করা যায় না। আর এখানে আমাদের আশা বন্ধ করা হতে পারে, এখানকার মানুষ কিন্তু ফুরফুরায় গেলে আমাদের কাছেই যেত, ঠিক না বলতে বলে? জীবনতলা এলাকার মানুষ আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। মাহফিলটা খুব কষ্টের মাহফিল, আর এই মাহফিলটা 15 দিন আগে থেকে মোবাইলে ঘুরছে। 15 দিন আগে থেকে মোবাইলে ঘুরছে, আমি দেখছি তো। আর যা কষ্ট করেছেন আপনারা, আহা সম্ভব? আল্লাহ করিয়ে নিয়েছে, আল্লাহ করিয়ে নিয়েছে, আর ভবিষ্যতেও নেবে। আপনারা ঠিক আছেন তো? আমি আপনাদের জিজ্ঞাসা করছি, আপনারা ঠিক আছেন তো? ওটা হাতটা তুলে দেখাতে হবে। হ্যাঁ, ব্যাস, হাত না। আচ্ছা, ওই আইসক্রিম ওয়ালাটা আর ছোলাওয়ালা গুলো আপনারা বাইরে চলে যাবেন। হ্যাঁ, পরে খাবো আল্লাহ চাইলে। আমাকেও খেতে বলছো না, আবার পরে ভাইজান খাবেন তো? না, খাওয়ার সময় নেই, খাওয়া সারা জীবন খাওয়া হবে।
কি খেয়ে খেয়েই তো হয়ে গেল। এমন খাওয়া খেয়েছে 294টার মধ্যে 210টা পালিয়েছে। বুঝতে পারেন, এমন খাওয়া খেয়েছে। হ্যাঁ, খেতে 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 15 বছর কেটে গেল, পেট আর ভরলুনি। বসতে হয় বসতে হয়, বসে। আজকের মাহফিলটা নবী দিবস উপলক্ষে মাহফিল, বেশি বলা যাবে না, হালকা করে বলবো। হ্যাঁ, মাশাআল্লাহ, বসে। রাস্তায় যারা আছে বসে। আরো জোরে সরে নারায়ে তাকবীর। আওয়াজ ওদের কানে যাচ্ছে, আওয়াজ ওদের কানে যাচ্ছে। কথা বলে যায় না, জোরে সরে তিনটে বুঝতে পারছেন, 3 ফুল ওইখানে আওয়াজ পৌঁছে যায়। নারায়ে তাকবীর। আরো জোরে সরে নারায়ে তাকবীর। আবার নতুন করে জ্বালাচ্ছে একটা ফুল, মনে আছে? নতুন করে জ্বালাচ্ছে কারা? কথা বলেন না কেন? একটা ফুল জ্বালা নতুন করে জ্বালাচ্ছে কারা? একটা ফুল জ্বালাচ্ছে, তাদের কানে পৌঁছে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, এরকম আওয়াজ থাকলে ইনশাআল্লাহ কারবালা হয়ে যাবে। হবে না? হবে না? কারবালা হয়ে যাবে, কারবালা হয়ে যাবে, অসুবিধা নেই। আর মুসলমান তো এদের অসুবিধা নেই। এরা জান দিয়াটাও সুন্নত মনে করে, জান দিয়াটাও ফরজ মনে করে। জোরে বল, অসুবিধা নেই। খবর তো অনেক আছে, কানে পড়ছে। মাথায় রাখতে হবে, একটা জালেম ছিল, ওই জালেম পাক মুক্ত হয়ে, পাপ মুক্ত হয়ে আরেকটা জালেম হাজির হয়েছে। একই না? যে জালেমটা ছিল তাদের সঙ্গে আমাদের লড়াই ছিল, ছায়ার সঙ্গে লুকিয়ে লুকিয়ে লড়াই ছিল। আর যে জালেমটা এসেছে, মাথায় রাখতে হবে, এদের সাথে আমাদের লড়াই লুকিয়ে লুকিয়ে নয়, ডাইরেক্ট লড়াই। আর আমি এটুকু জানি, ডাইরেক্ট লড়াই আমার আল্লাহ ইমানদারদেরকে জয় করে দেবে। আরো জোরে বলবে না? কারণ আমাদের বদর জানা আছে, খন্দক জানা আছে, খাইবার জানা আছে, উহুদ জানা আছে, মোতার ময়দান জানা আছে, ইয়ারমুক জানা আছে। এই যুবক শুনে রেখে দাও, সামনের দিনটা আমাদের জন্য কঠিন দিন আসছে না সহজ দিন আসছে? জোরে বলে। প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? তৈরি হওয়ার দরকার আছে না নাই? আমরা জান দিয়ে দেবো, টুপিকে অসম্মান করব না। আমরা জান দিয়ে দেবো, দাড়িকে অসম্মান করব না। আমরা জান দিয়ে দেবো, ঈমান দেবো না। ঈমান বাঁচাবার জন্য জান দিতে পারি, প্রয়োজনে জানটা নিতেও পারবো। ঠিক না? বল, জোরে বল, আরো জোরে বলো। মোবাইল গুলো খুলে খুলে দেখো না, আমাদের টুপিটাকে নিয়ে কঞ্চির মাথায় দিয়ে পুরানো হচ্ছে। মোবাইলে দেখেন না আপনারা? দেখেন না? আমাদের কোরআন শরীফটাকে ওপেন পুরানো হচ্ছে, দেখেন না আপনারা? আমাদেরকে প্রকাশ্য মাইকে জিহাদির বাচ্চা বলা হচ্ছে, মনে আছে না? না, আমাদেরকে প্রকাশ্য শুক্রবাদী বলা হচ্ছে। কিন্তু মাথায় রাখতে হবে, ওই শুক্রবারই তো ভারত স্বাধীন হয়েছিল। জোরে বলো। তাহলে শুক্রবাদী আমরা, ভারত স্বাধীন হয়েছে, শুক্রবাদ আমরাই করেছি, তোমরা বেকার। হ্যাঁ কি না? আমরাই করেছি, তোমরা বেকার। আরে আমরা করেছি বলেই তো দিল্লির ইন্ডিয়া গেটে ভারত স্বাধীনে যারা শহীদ হয়েছিল 94,000 মানুষের নাম লেখা আছে, তার ভিতরে 64,000 মুসলমান ঘরে ছেলে ছিল। আরো জোরে হবে না? আমি নিজে চোখে গিয়ে দেখে এসেছি। প্ল্যান করা হচ্ছে আমাদের মসজিদগুলোকে ভাঙা হবে। কলকাতার, আপনারা কথা বলবেন না, কথা বললে আমি নেবে চলে যাবো, কিন্তু পরিষ্কার বলছি,
হ্যাঁ হ্যালো, এই ওখানে যারা দাঁড়িয়ে আছেন আপনারা ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনার সঙ্গে এইদিকে চলে আসুন, এই সাইডে জায়গা আছে, আপনারা বাঁ দিকে চলে আসুন। কথা বললে আপনাদের লস হবে, আমি পরিষ্কার বলছি। আমার আসরের রক্ত আসবে, আমি মাইক ছেড়ে দেবো, এখানে নামাজ হবে, নামাজ পড়ে বড় ভাই যেন উঠবে। চেনেন তো কথা বলেন, চেনেন তো? ঠিক আছে তো না নাই গো? আছে তো? এদিকে হাত ওঠে না, আছে তো? হ্যাঁ ব্যাস, সাথে থাকো না। প্ল্যান করে আমাদের মসজিদগুলোকে ভাঙার প্ল্যান চলছে। কলকাতার এয়ারপোর্টের মসজিদটা ভাঙা হবে 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 শুনছিলাম। বেলুন কি শুকিয়ে গেল নাকি না ফুটো হয়ে গেল? বন্ধ করতাম, আওয়াজ হচ্ছে। হ্যাঁ ঘুরিয়ে দেন, থাক ছেড়ে দেন। বলছি টায়ারের টিউ কি বাস্ট হয়ে গেল? মাথায় রাখতে হবে মসজিদটা হয়েছিল 1890 সালে, আর কলকাতার এয়ারপোর্টটা হয়েছিল 1924 সালে। আমরা গর্ব করে অহংকার করে বলতে পারি এয়ারপোর্টের জায়গায় মসজিদ হয়নি। জোরে গলায় বলছি, কাগজ খুলে দেখবে মসজিদের জায়গায় এয়ারপোর্ট হয়েছে। আর মসজিদ জায়গা দিয়েছিল বলে এয়ারপোর্ট তৈরি হয়েছে, না হলে ওই কলকাতাতে এয়ারপোর্ট হতো না। ইতিহাস ঘাটতেছে। প্ল্যান করে কিভাবে মুসলমানদেরকে ছোট করা যায়, কি করে মুসলমানদের করে খাটো করা যায়, প্ল্যান চলছে। কিন্তু আমি একটা কথা বুঝি, একটা কথা বিশ্বাস করি, ভরসা একটা উপরে আল্লাহর উপরে আছে। তোমরা যতই মুসলমানদেরকে ছোট করার চেষ্টা করো, খোদার কসম আমার আল্লাহ ইমানদারদেরকেই সম্মান বাড়িয়ে দেবে। তাই আমার আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, তোরা ইমানদার হয়ে যা, যদি তোরা ইমানদার হয়ে যায়, রাস্তায় বিপদ আপদ মুসিবতে বলবি, একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, একবার আমি আল্লাহকে। ওই দলের লোক এ কথা বোঝা যাচ্ছে না? যায়নি ওকে যারা সাপোর্ট করবে সব জন ওই দলের লোক, সব ওই দলে গেছে। ওই দলে আলোচনা হবে, আরো জলসা এলাকায় আছে। একদিন তো আসতে পারিনি, এবারে বেশি আসবো নি। ক্যানিং এ মনে হয় জীবনতলা বা ক্যানিং এ মনে হচ্ছে 76টা মতন জলসা নেওয়া হয়েছে এখন পর্যন্ত। বেশি নিতে পারিনি, 76টা মতন। আর ভাই তো কালকে আসবে, আমার বড় ভাই আসবে তো। কোন জায়গা? কালীবাড়ি, ওই তো কালীবাড়ি। সেই জালেমটা যে গাল পেরেছিল, মোবাইল গাল পেরে মনে পড়ছে না? রেকর্ডিং শুনুনি? সেইখানে আছে একটা, হ্যাঁ খুব জ্বালিয়েছে, ওই একজন খুব জ্বলিয়েছে। হ্যাঁ ওরও বিচার হবে না? আর ওর বিচার যদি সরকার যদি ইরা যদি না করে, ওর বিচার জনগণ করবে না? জোরে বলো, আরো জোরে বলো। খবর অনেক আছে। কালকে ভাই বড় ভাই আসছে, আমার আব্বাও আসছে। আব্বা মনে হচ্ছে 3টে থেকে ওই 4টে 4:30, তারপরে মনে হয় আমার বড় ভাই। আর পরশুদিন ধোয়াগড়া নারায়ণপুর, পরশুদিন আছে ধোয়াগড়া নারায়ণপুর। আপনারা মোটামুটি সাইকেলগুলো টায়ারগুলো চেঞ্জ করে নেন, টিউবগুলো চেঞ্জ করে নেন। কথা বুঝুনি? এটা যাবার দরকার আছে না নাই? যেটা বল আছে না নাই? হ্যাঁ এটা দরকার আছে। এটা আবার কে রে বাবা? আচ্ছা তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে সোরে নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, বড় ভাই যেন হুজুর কিবলা, নারায়ে তাকবীর। কমিটি সাহেবানগণ,
আজকে জলসার মাহফিলে আগত মেহমানগণ, নারে তাকবীর। খুশির খবর একটা আছে, বলবো? বড় ভাই, বড় ভাই এসে গেছে। আরে সর্ব জায়গায় 10 মিনিট 15 মিনিট লেটে আসে, আজকে 10-15 মিনিট আগে এসছে, তার মানে মহব্বত আছে না নাই? জোরে বলে আছে না নাই? হ্যাঁ, জীবনতলার প্রতি আমাদের মহব্বত জানবে আলাদা। কথা বোঝা যাচ্ছে? যত মানুষ আছে জীবনতলা মানুষ সব থেকে বেশি মার খেয়েছে, ঠিক বলছে না ভুল বলছি? আবার এই জীবনতলা মানুষ আমার দাদা হুজুরকে, দাদা আওলাদকে জানের থেকে বেশি ভালোবেসেছে, ঠিক না বল? জোরে বলে। মহব্বত একটা আলাদা আছে। পরিষ্কার। আরে বাবা এটা সরানা রে বাবা। হ্যাঁ, হাওয়া হচ্ছে, হাওয়া খাওয়াচ্ছে, এসির হাওয়া। হ্যাঁ হ্যাঁ, এ পানি হচ্ছে, কথা বলে পানি হচ্ছে, কথা বলে না পানি হচ্ছে। মোবাইল খুলে দেখো, সোমবার পর্যন্ত তুমুল বৃষ্টি হওয়ার কথা, আজ পানি হয়নি। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে আজকের মাহফিলে আমার আল্লাহ রাজি আছে। আরো জোরে হবে না? আমার আল্লাহ জানে 5 বছর পরে এরা জলসা করছে, এত বড় জলসা, হাজার হাজার মানুষ 5 বছর পরে করছে। যদি পানি হয় জলসা একটু ব্যাঘাত হবে না? হবে না? পানি হলেও খুশি, না হলেও খুশি, কিন্তু আল্লাহ বলছে একটু ব্যাঘাত হতে পারে, যা আমি আল্লাহ পানি বন্ধ করে দিলাম। পানি বন্ধ, মাহফিল কবুল। জোরে বলো, আরো জোরে হবে না? আল্লাহ কবুল করে। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا